নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। পেঁয়াজ দিয়ে এভাবে পটল আর আলুর দারুণ একটি রেসিপি যদি রান্নাঘরে খান তাহলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। তাহলে বন্ধুরা আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়েছি 400 গ্রাম পটল। পটলগুলোকে আমি কিছুটা খোসা ছাড়িয়ে এভাবে মধ্যে টুকরো করে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি দুটো আলু। আলুগুলোকে আমি এভাবে কিছুটা বড় বড় করে কেটে নিয়েছি। এবার একটি কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম করে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটলগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো। এগুলো দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে আমি খুব বেশি লাল করে ভাজবো না, কিছুটা লাল হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে নেব। পটলগুলো নামানো হয়ে গেছে। এবার একই তেলে কেটে রাখা আলুগুলো ছেড়ে অল্প নুন দিয়ে আলুগুলোকে ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। এখানে আমি 10-12টা কাজু বাদাম নিয়েছি, এবার এগুলোকে বেটে নেব। পটল আর আলুগুলো ভাজার পর তেলটা পুরো কালো হয়ে গেছে। এবার আমি তেলটাকে পাল্টে নেব। আমি তেলটাকে পাল্টে নিয়েছি। এবার তেলটাকে গরম করে এর মধ্যে দিয়ে দেব ফোড়নের জন্য কালো জিরে আর দুটো তেজপাতা। কালো জিরে আর তেজপাতা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বড় সাইজের একটি পেঁয়াজটাকে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে এভাবে ব্রাউন হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা একটি টমেটো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আমি আগে দিয়ে দিচ্ছি, কারণ নুনটা দিয়ে দিলে পেঁয়াজ আর টমেটোগুলো খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন দেখব পেঁয়াজ আর টমেটো থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। মশলাগুলো দেওয়ার পর এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব। মেশানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর কাজু বাদাম বাটা। এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি অল্প জল দেওয়ার পর মশলাটাকে 2-3 মিনিট মতো কষিয়ে নেব। 2-3 মিনিট কষানোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই অল্প করে চিনি। তারপর দিয়ে দেব ভেজে রাখা আলু আর পটলগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ঝোলের জন্য কিছুটা জল দেওয়ার পর এগুলোকে ভালোভাবে মিশিয়ে এবার 5 মিনিটের জন্য একটি ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে একবার দেখে নিচ্ছি আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটা পুরো সিদ্ধ হয়ে গেছে। এবার অল্প গরম মশলা গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে খুবই টেস্টি এই পটলের তরকারি। এবার এগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন। আর নতুন নতুন রান্নার রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে একটি নতুন রেসিপির সাথে।